কিছু ফ্যামিলি আছে যারা মানুষের কাছে বলতেও পারে না, জি জি জি। আবার আমার কাছে বলে দিছে, এবার আপনি চাইতে পারে। খাইতে পারতেছে না, উপায় দেখে ঠিক আমি নিজে হাতে তোমার জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ, চিন্তা করে না। আমি কাজ করতেছেন তো আপনার কেমন লাগতেছে? আমার কাছে অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, মানে মুখে বলা যাবে না। আমি কতটুকু খুশি মানুষকে দেওয়ার পরে, যে আল্লাহ চাই কেউ জানে না কি। কিছু কিছু মানুষের বাড়িতেও আপনারা যা পৌঁছায় দিয়ে হ্যাঁ, আসছেন। পৌঁছে দিয়ে আসছেন, আমি নিজে হাতে পৌঁছে দিয়ে আসছেন। তো এই যে বুড়া বয়সে আপনি নিজেই তো আর লাঠি দিয়ে চলেন, তো আপনি নিজেই তো লাঠি দিয়ে চলেন, তো এই যে বাড়িতে যে যাচ্ছেন সেগুলো আপনার কেমন লাগে? অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, এটা মানে মুখে প্রকাশ করা যাবে না। আজকেও দুইজনের জন্য রাইখা দিয়ে আসছেন, ওনাদের পৌঁছায় দিয়ে আসবেন। পৌঁছে দিয়ে আসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এগুলা রাইখা দিয়ে আসছেন। আমাদের সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক খলিল স্যারও এখানে রয়েছেন, এগুলো মনিটরিং করেন। তো স্যার, এই যে কাজটা শুরু হয়েছে, এই কাজটা আপনার কাছে কেমন লাগে স্যার? এইটা একটা সুযোগ, অসহায়দের সাহায্য করার জন্য একটা সুবর্ণ সুযোগ, এবং এটা আসলেই ভালো লাগে এই কারণেই কিছু করতে পারতেছি অসহায়ের জন্য। মাশাআল্লাহ। তো আপনাদের বিভিন্ন বাজারে বকুলতলা, পীরগঞ্জ, পিয়ারপুর এবং দেবের বাজারের জন্য ওখানেও ই করা হয়েছে, এবং জাগরণেরটাও ইনশাল্লাহ আগামী বাজারেই ওনাদেরও এই বালতিগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই কার্যক্রমটা চালু থাকলে আমার মনে হয় যে আমাদের এই ইউনিয়নের মিনিমাম 100 ফ্যামিলি বেনিফিটেড হইতে পারে। অবশ্যই ইনশাআল্লাহ। জি। তো আমরা আমাদের এই মুরব্বীকে এবং আমাদের স্যার, উনি অসুস্থ অনেকদিন যাবৎ, আমাদের মশলা লেখা দিছে, ওনাদের দুজনকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। গত বাজারে তোমার তরকারি দিছে, এই বাজারেও দিছে, তোমার ভালো লাগছে? আর কেউ দেয় না? আচ্ছা, দোয়া করবা, সবার জন্য দোয়া করবা।